কল্পনা করো, একদিন হঠাৎ পুরো একটা শহর খালি হয়ে গেল। ঘর বাড়ি আছে, রাস্তা আছে, মন্দির আছে, কিন্তু মানুষ নেই। কেউ জানে না কোথায় গেল সবাই। শুনতে সিনেমার গল্পের মতো লাগলেও এটাই ছিল ইতিহাসের বাস্তবতা। একের পর এক পরাক্রমশালী সভ্যতা হঠাৎ করে পৃথিবীর বুক থেকে হারিয়ে গিয়েছিল। আর আজকের ভিডিওতে আমরা জানব সেই রহস্যময় সভ্যতাগুলোর কথা এবং কেন তারা হঠাৎ বিলুপ্ত হয়ে গিয়েছিল। মায়া সভ্যতা, প্রায় খ্রিস্টপূর্ব 2000 থেকে 1500। মায়া সভ্যতা কিন্তু একদিনে ধ্বংস হয়নি। এটা ছিল একটি ধীর প্রক্রিয়া, যাকে ইতিহাসবিদরা বলে মায়া কলাপস। প্রত্নতাত্ত্বিকরা লেক সেডিমেন্ট আর গুহার স্যালাইগমাইট পরীক্ষা করে দেখেছেন যে 8ম থেকে 9ম শতাব্দীর মধ্যে আমেরিকায় পরপর কয়েকটা ভয়াবহ খরা হয়েছিল। কিছু কিছু খরা টানা কয়েক বছর ধরে চলেছিল। মায়ারা মূলত বৃষ্টি নির্ভর কৃষির উপর নির্ভরশীল ছিল। তাই যখন বৃষ্টি বন্ধ হয়ে গেল, তখন খাদ্য সংকট শুরু হয়। আর এর ফলে শহর রাজ্যগুলোর মধ্যে সম্পদ আর জমির জন্য যুদ্ধ বেড়ে যায়। মজার ব্যাপার হলো, মায়া সভ্যতা পুরোপুরি উধাও হয়ে যায়নি। উত্তরে ইউকাটান অঞ্চলে চিচেন ইৎজার মতো শহরও তখন টিকে ছিল। আর আজও লক্ষ লক্ষ মায়া বংশোদ্ভূত মানুষ মেক্সিকো ও গুয়াতেমালায় বাস করে। মায়া সভ্যতা ছিল মেক্সিকো, গুয়াতেমালা, বেলিজ ও হন্ডুরাসে। মায়া সভ্যতা বিখ্যাত ছিল বিশাল পিরামিড, অত্যন্ত উন্নত ক্যালেন্ডার, জ্যোতির্বিজ্ঞান, গণিতে শূন্য ব্যবহার করার জন্য। সিন্ধু সভ্যতা, খ্রিস্টপূর্ব 3300 থেকে 1300। সিন্ধু সভ্যতার রহস্য আরও জটিল, কারণ তাদের লিপি ইন্ডাস স্ক্রিপ্ট আজও পুরোপুরি পড়া সম্ভব হয়নি। তাই আমরা তাদের নিজেদের ভাষায় কী ঘটেছিল তা জানতে পারি না। বিজ্ঞানীরা মনে করেন সরস্বতী নামের একটা বড় নদী, যেটার উপরে এই সভ্যতা নির্ভরশীল ছিল, সেটা টেকটোনিক পরিবর্তনের কারণে শুকিয়ে যেতে শুরু করে বা গতিপথ পাল্টে ফেলে। এর সাথে যুক্ত হয় মৌসুমী বায়ুর প্যাটার্নে পরিবর্তন। মজার বিষয় হলো, এই সভ্যতার মানুষেরা কোনো বড় প্রসাদ বা রাজকীয় সমাধি বানায়নি, বরং তাদের সমাজ ছিল অনেকটা সমতা ভিত্তিক, যা প্রত্নতাত্ত্বিকদের জন্য এখনও একটি বড় বিস্ময়। বর্তমান পাকিস্তান ও ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে বিশ্বের প্রথম পরিকল্পিত শহরগুলোর একটি, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, 2 বা 3 তলা বাড়ি, মানসম্মত ইটের ব্যবহারের দেখা যায় সিন্ধু সভ্যতায়। রাপা নুই স্টার আইল্যান্ডের গল্পটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনও তীব্র বিতর্ক আছে। পুরনো থিওরি বলে ইকোসাইট মানুষ নিজেরাই নিজেদের পরিবেশ ধ্বংস করেছে, কিন্তু নতুন গবেষণা বলছে ইঁদুরের আক্রমণ, যেগুলো প্রথম ইউরোপিয়ানদের জাহাজ করে এসেছিল, গাছের বীজ খেয়ে ফেলাতেও বড় ভূমিকা রেখেছিল। আবার কিছু গবেষক মনে করেন প্রকৃত জনসংখ্যা ধ্বংস হয়েছিল মূলত 18 শতকে ইউরোপিয়ানদের আনা রোগ এবং দাস ব্যবহার করার কারণে। প্রাচীনকাল নয়, অর্থাৎ নিজের হাতে নিজেদের ধ্বংস থিওরিটা এখন অনেকটাই প্রশ্নবিদ্ধ। বিশাল পাথরের মই মূর্তির জন্য এই সভ্যতা বিখ্যাত। মিনোয়ান সভ্যতা, থেরা অগ্নুপাতটা ছিল মানব ইতিহাসের অন্যতম শক্তিশালী আগ্নেয়গিরি বিস্ফোরণ, যা কিছু বিজ্ঞানীর মতে পম্পে ধ্বংসকারী ভিসুইয়াসের চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী ছিল। এর ফলে সৃষ্ট সুনামি ক্রিটের উপকূলে বন্দর শহর আর নৌবহর ধ্বংস করে দেয়, যা ছিল মিয়নদের অর্থনীতির মূল ভিত্তি। তারা ছিল মূলত সমুদ্র বাণিজ্য নির্ভর। এছাড়া আগ্নেয়গিরির ছাই কৃষিজমি নষ্ট করে দেয়, ফলে দুর্ভিক্ষ দেখা দেয়। পরবর্তীতে দুর্বল হয়ে পড়া মিয়নদের গ্রিসের মূল ভূখণ্ড থেকে আসা মাইসিনিসিয়ান সভ্যতা দখল করে নেয়। আনাসাজি সভ্যতা, আনাসাজিদের, যাদের এখন অ্যানসেস্ট্রাল পুবেলসন বলা হয়, সম্পর্কে সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় হলো তাদের পাহাড়ে গায়ে বানানো ফ্লিক ডোয়েলিং। এত উঁচুতে এবং দুর্গম জায়গায় বাড়ি বানানোর কারণ নিয়ে বিজ্ঞানীরা মনে করেন এটা হয়তো প্রতিরক্ষামূলক ব্যবস্থা ছিল। ট্রি রিং অ্যানালাইসিস, গাছের বলয় থেকে বিশ্লেষণ থেকে জানা যায় 1276 থেকে 1299 খ্রিস্টাব্দের মধ্যে একটানা ভয়াবহ গ্রেট ডাউট হয়েছিল, যা তাদের কৃষিভিত্তিক জীবনযাত্রাকে সম্পূর্ণ ভেঙে দেয়। খমের সাম্রাজ্য, আঙ্করের খমের সাম্রাজ্য একসময় ছিল বিশ্বের সবচেয়ে বড় নগরী। আধুনিক গবেষণার লেজার স্ক্যানিং লিডার ব্যবহার করে জঙ্গলের নিচে লুকানো পুরো শহরের কাঠামো আবিষ্কৃত হয়েছে। তাদের অসাধারণ জল ব্যবস্থাপনা, বিশাল জলাধার আর খাল দিয়ে তারা বর্ষা মৌসুমের পানি সংরক্ষণ করত। কিন্তু একদিকে ভয়াবহ বন্যা আর অন্যদিকে দীর্ঘ খরার পালাক্রমে
এই সিস্টেম ভেঙে পড়ে। সাথে যুক্ত হয় প্রতিবেশী আয়ুথায়া রাজ্যের আক্রমণ। এই সবগুলো সভ্যতার গল্পে একটা অদ্ভুত মিল লক্ষ্য করা যায়। প্রায় প্রতিটা ক্ষেত্রেই জলবায়ু পরিবর্তন, পরিবেশ ধ্বংস এবং মানুষের নিজের সিদ্ধান্তের ভুল একসাথে মিলে এই মহাপতনগুলো ঘটিয়েছে, যা আজকের পৃথিবীর জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে যে কতটা উন্নত সভ্যতাও প্রকৃতির সাথে ভারসাম্য না রাখতে পারলে হঠাৎ করেই ধ্বংস হয়ে যেতে পারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে জানিয়ে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে এমন আরো ইন্টারেস্টিং ইতিহাস আর রহস্যের গল্প মিস না হয়। আর কমেন্টে জানাও তোমার মতে কোন সভ্যতা হারিয়ে যাওয়ার গল্পটা সবচেয়ে বেশি রহস্যময় মনে হয়েছে।